দারাজে শপিং করে রিটার্ন করার সময় যেসব ভুল আপনারা ভুলেও করবেন না। আসসালামু আলাইকুম। আমি কিছুদিন আগে দারাজ থেকে কয়েকটা প্রোডাক্ট অর্ডার করেছিলাম, যেগুলো অর্ডার করা রিটার্ন করা ছিল আমার এক প্রকার বোকামি বলা চলে। বোকামি বলার কারণ হচ্ছে আমি কয়েকটা প্রোডাক্ট কাছাকাছি দোকানেই পেতাম, আর কিছু প্রোডাক্ট আমাকে দূরে থেকে আনতে হতো। ভাবলাম যে দূর থেকে আনতে হবে, এর জন্য অনলাইনেই করে ফেলি, আর অনলাইনে যেহেতু করবো তো সবগুলো একসাথেই করে ফেলি। তো আমি প্রায় 2500 টাকার মতো প্রোডাক্ট আমি অর্ডার করেছিলাম। তো প্রোডাক্ট আমাকে 3 দিনে তারা দিয়েছে। লাস্ট দিন যেদিন আসছে সেই দিন প্রোডাক্ট আপনারা দেখতেই পারলেন যে প্রোডাক্টটা বাঁকা, প্লাস হচ্ছে অর্ডারটা যখন কনফার্ম করি তখন হচ্ছে প্রাইস ছিল একটা, মানে আমি যেটার প্রাইস দেখেছিলাম হচ্ছে 60 টাকা, সেটা বা 57 টাকা, সেটার প্রাইস হয়ে গেছে 120 টাকা, 117 টাকা এরকম। সবগুলা প্রোডাক্টের না, কিছু কিছু প্রোডাক্টের দামটা একটু বেশি তারা রেখেছে, আর কিছুটা আমি কয়েন বা ভাউচারের মাধ্যমে কেটে দিয়েছিলাম। এটা আমার জমানো কয়েন ছিল, কয়েন বা ভাউচার ছিল হচ্ছে প্রতিদিন। এখন তো দারাজে নতুন সিস্টেমে আসছে যে দারাজে যদি প্রতিদিন ঢুকি তাহলে ভাউচার আর কয়েন তারা কালেক্ট করতে পারবো। তো ওটার থেকে আমি 2 টাকা বা 4 টাকার মতো ওইখান থেকে তারা আমাকে কনফার্ম করার পরে কম নিয়েছিল কিছু কিছু প্রোডাক্টে। তো ভালো কথা, আমি অর্ডার করে দিয়েছি। প্রথম দিন যেদিন আমার প্রোডাক্ট আসে, হাতে পাওয়ার পরে দেখি একটা ক্যান ছিল বাঁকা। সেম প্রোডাক্ট আমি 2বার অর্ডার করে দিয়েছিলাম। তো 2বার অর্ডার করাতে আমার হাজবেন্ড বলতেছিল, তুমি তো প্রাইস বেশি দিয়ে অর্ডার করে ফেলছো, আবার হচ্ছে তোমার ডাবলও নিয়ে ফেলছো, তো তুমি চাইলে হচ্ছে রিটার্ন করে দিতে পারো। তো সেকেন্ড দিন যেদিন আবার ডেলিভারি ম্যান আসলো, তো ওনার সাথে আমি কথা বললাম যে ভাই, আপনি তো প্রোডাক্ট যেটা আমাকে দিয়েছেন সেটার মধ্যে আমি 2বার ভুলে হচ্ছে অর্ডার করে ফেলছি, আর আপনি আমাকে ক্যানটা তো বাঁকা দিচ্ছেন। তো উনি আমাকে বলতেছে যে হ্যাঁ, তখন তো আপনি আমাকে রিটার্ন করে দেন না, রিটার্ন করে দিলে আমি নিয়ে যেতে পারতাম। তখন এই কথা বললো, তখন আমি ভাবলাম যে তাহলে রিটার্ন করার অপশনটা ওনাকে জিজ্ঞাসা করে ফেলি, যেহেতু উনি দারাজে কাজ করে, তো ওনার থেকে বেটার আর কে বলতে পারবে। আর আমার তো কোনো আইডিয়া নাই, কারণ আমি কখনো রিটার্ন করিনি। তো ওনার কাছে জিজ্ঞাসা করাতে উনি আমাকে বলল যে আপনি আমাকে কি কি প্রোডাক্ট আপনি রিটার্ন দিতে চান সেই প্রোডাক্টগুলো আমাকে দিয়ে দেন, আর হচ্ছে মাই প্রোফাইলে গিয়ে দেন হচ্ছে আপনি কি কি প্রোডাক্ট আমাকে দিচ্ছেন সেগুলো রিটার্ন করে দেওয়ার প্রসেসিং করলেই হয়ে যাবে। তো ওনার কথা মতো আমি বাসায় আসলাম। বাসায় এসে হচ্ছে প্রোডাক্ট কি কি আমি মানে রিটার্ন করে দিব ওনাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি আবার বাসায় এসে দেন উনি যেভাবে বলেছে আমি সেই প্রসেসিং করে রিটার্ন করে দিই। কিন্তু এখানে ছোট্ট একটা ভুল ছিল আমার, সেটা হচ্ছে এন্ডিং এ হচ্ছে আমার একটা ভ্যালিড রিজন লাগে। ভ্যালিড রিজন বলতে আমি কেন এই প্রোডাক্টটা রিটার্ন করব সেই রিজনটা ওনাদের লাগবে, আর হচ্ছে আমি কিসে নিব, টাকাটা কোন অ্যাকাউন্টে। তো এখানে আমি হচ্ছে 2টা অপশন পাই, একটা হচ্ছে অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ভাউচার। তো আমি ভেবেছি যে ভাউচার হয়তো ডেলিভারি বয়ের মাধ্যমে দিয়ে যায়, আর হচ্ছে অ্যাকাউন্ট মানে হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট। ভাবলাম যে ব্যাংক অ্যাকাউন্টে আমার তো অ্যাকাউন্ট নেই, তো আমি ভাউচারে দিয়ে দিই। তো আমি ভাউচারে দিয়ে দেন রিটার্নের কনফার্মেশন দিয়ে দিলাম। তো দিয়ে দেওয়ার পরে তার 3 দিন পরে হচ্ছে আমার থার্ড টাইম উনি আমার প্রোডাক্টগুলো নিয়ে আসে। তো আনার পরে আমি প্রোডাক্টগুলো নিয়ে আমি ওনাকে বললাম যে ভাইয়া আমার টাকাটা। তো উনি আমাকে বলতেছে যে কিসের টাকা। তো আমি বললাম যে আমি যে রিটার্ন করে দিছি আপনার কাছে, তো সেই টাকাটা কোথায়? আপনি আমাকে রিটার্ন করে দেওয়ার জন্য যে বলেছেন, তো ওই টাকাটা তো আপনিই দিবেন। তো উনি আমাকে বলতেছে যে আমি কেন দিব, এটা তো দারাজ থেকে আপনাকে দিবে। তো ওনাকে জিজ্ঞাসা করাতে যে এটা কিভাবে আসবে, তো উনি জিজ্ঞাসা করলো যে অ্যাকাউন্টে কোন অপশনটা দিয়েছেন। তো বললাম যে আমি তো অ্যাকাউন্টের অপশনে যাইনি, কারণ অ্যাকাউন্ট মানে তো ভেবেছিলাম যে ব্যাংক অ্যাকাউন্ট হয়তো, কিন্তু আমার তো ব্যাংক অ্যাকাউন্ট না থাকায় আমি আর এটা দেইনি। তাই ভাউচার দিয়েছি, ভাবলাম যে যেহেতু প্রোডাক্ট আপনি নিয়েছেন তো ওই প্রোডাক্টগুলোর টাকা হয়তো আপনার হাতে আসবে। তো উনি আমাকে বলতেছে যে না আপু, এরকম কোনো সিস্টেম নাই। আপনি অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার নগদ, রকেট বা বিকাশ এরকম সিস্টেম, আপনি যে কোনো একটাতে সিলেক্ট করলে আপনার টাকা ওইভাবে চলে আসতো। তো আমি বললাম যে এখন আমি কি করতে পারি। তো উনি আমাকে দারাজের কাস্টমার কেয়ারের নাম্বারটা দিল। দেন হচ্ছে আমি বাসায় এসে দেন আমি কল দিই। কল দেওয়ার পরে হচ্ছে আরেক ঝামেলা, কতক্ষণ ওনাদের সাথে কথা বলতে স্বাগতম করতে করতে মনে করেন 2 মিনিট পার। দেন রিঙ্গিং হয়। তো এক ভাইয়া ফোন ধরাতে আমি ওনাকে সবকিছু এক্সপ্লেন করলাম। তো উনি আমাকে বলল যে আপু, এখানে তো আপনারই ভুল,
তো এখানে তো এখন কিছু করার নাই আমাদের। তো আমি বললাম যে ভাইয়া দেখেন না কোনোভাবে ভাউচারটা যদি চেঞ্জ করা যায়। তো উনি আমাকে বলতেছে ভাউচারটা ট্রান্সফার করে যদি আমি অ্যাকাউন্টে নিয়ে আসতে পারি কোনো অপশন আছে কি? তো উনি আমাকে বলতেছে যে অপশন একটাই, আপনি যদি সবগুলো রিটার্ন ক্যান্সেল করে দেন আবার নতুন করে রিটার্ন করেন তাহলে আপনার এটা হবে। তাহলে এটা কোনোভাবে যদি করা যায় তাহলে করে দেন। তো উনি আমাকে বলল যে ঠিক আছে আপনার আইডি নাম বলেন। তো উনি ওনাকে বলাতে উনি সার্চ দিয়ে বের করেছে। তো তখন বলছে যে আপু সমস্যা নেই, আপনি তো ভাউচারটা ইউজ করতে পারবেন, এটা তো আপনার 1 বছর পর্যন্ত মেয়াদ থাকবে, আপনি ওই অনুযায়ী এটা ইউজ করে দেন কাজ করতে পারবেন। তো আমি বললাম যে ভাইয়া আমি তো এটা কোনোভাবে এখন নিতে চাচ্ছি না, আমার টাকাটাই লাগবে। উনি বলছে যে আচ্ছা ঠিক আছে। দেন উনি আমার অ্যাকাউন্ট বের করলো, দেন জিজ্ঞাসা করতেছে আমার অ্যাকাউন্টটা কি জিমেল দ্বারা ক্রিয়েটেড নাকি নাম্বারের মাধ্যমে। এটা টোটালি ভুলে গেছি কারণ এই অ্যাকাউন্ট আমার না হলো আরো 4-5 বছর আগের অ্যাকাউন্ট। তো ওনাকে আমি বললাম যে ভাই আমি একটু চেক করে দেন আপনাকে আমি বলছি। তো ফোনটা কেটে দিয়ে দেখে দেন আমি আবার কল দিই। কল দেওয়াতে আরেকটা ভাইয়া ধরছে, তো ওনাকে আবার এক্সপ্লেন করলাম। দেন করাতে উনি আমাকে বলতেছে যে এখানে তো আপনার ফল্ট, এখানে আর কিছু হবে না। তো আমি ওনাকে আবার বললাম যে ভাইয়া একটু আগে আরেক ভাইয়া ফোন ধরেছিল, তো উনি আমাকে বলেছে যে এগুলা দেখে ওনাকে জানাতে, আর হচ্ছে এখানে আমার ফল্ট আপনি বলতেছেন, আপনাদের ডেলিভারি ম্যানকে জিজ্ঞাসা করে তো আমি এগুলা করেছিলাম। তো উনি আমাকে বলতেছে যে ভাই আপু ডেলিভারি ম্যান তো হচ্ছে বেশি শিক্ষিত হয় না, তার মধ্যে তারা যে কিরকম সিস্টেম ওনারা ভালো মতো জানে না। তো আপনি তো ইউটিউব বা কোনো কিছু দেখে আপনি করতে পারতেন। এই কথা বলাতে আমি জাস্ট তারপরও আমি বললাম যে ভাইয়া তারপরও দেখেন কিছু যদি করা যায়। আমি মিথ্যা কথা বলছি যে আমার হাজবেন্ড তো রাগ করতেছে, তো আপনি একটু দেখেন কোনো কিছু করা যায় কিনা। উনি কোনো কিছুতেই মানবে না। দেন হতাশ হয়ে আর কি করার, যেহেতু মানবে না তো ফোন রেখে দেই। দেন তার 3-4 দিন পরে আমার কাছে আবার কল আসে দারাজ থেকে। কল এসে দেন বলতেছে যে আপনার যে প্রোডাক্টগুলো এগুলা হচ্ছে ক্যান্সেল হয়ে গেছে কারণ আপনার রিজনটা ভ্যালিড ছিল না, এর জন্য আপনি 8 দিনের মধ্যে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। শুনে একটু স্যাটিসফ্যাকশন লাগলো, ভালো হয়েছে, রিটার্ন তো আসতেছে। প্রায় 6-7 দিনের মতো আমি ওয়েট করেছি। আমার বাসায় যাইতে হবে, আমি বাসায় গেলাম, বাসায় গিয়ে আমার ফোনটা ডিসপ্লে চলে গেছিল। তো আমি 8 দিন দেখলাম, কল বলতে ডেলিভারি ম্যানের কল তো আসবে যে আপনার প্রোডাক্ট আমি নিয়ে আসছি। দেন হচ্ছে কথা বলে আমি আমার হাজবেন্ডের মাধ্যমে আমি প্রোডাক্টগুলো আবার নিয়ে নিতাম, কিন্তু কোনো কল আসে নাই। দেন শ্বশুরবাড়িতে আবার ব্যাক করলাম। দেন ডেলিভারি ম্যানকে কল দিলাম যে ভাইয়া আমাকে তো প্রোডাক্ট রিটার্ন দেওয়ার কথা, প্রোডাক্টগুলো রিটার্ন আসে নাই কেন? তুমি আমাকে বলতেছে যে আপনি কাস্টমার কেয়ারে কল দিয়ে দেন জিজ্ঞাসা করেন। আমি কাস্টমার কেয়ারে কল দিলাম, এর মধ্যে হচ্ছে ঈদের বন্ধ দিয়ে দিছে। বন্ধের কারণে হচ্ছে আমি 10 দিনের মধ্যে কোনো ফোন টোন দিতে পারবো না। আর ফোন টোন দেইনি রাগ করে। তো এখানে আমার 1600 টাকা পুরাই বরবাদ। ভিডিওটা আমি আগেই দিতাম, কিন্তু ব্যস্ততার কারণে আমি ভিডিওটা দিতে পারিনি। তো এইটুকুই বলবো যে আপনারা একটু সাবধানে সবকিছু জেনে শুনে দেন আপনারা অর্ডার করলে ভালো, বা রিটার্ন করলেও ভালো হয়। ডেলিভারি ম্যানদের কথা আপনারা শুনেন না, কারণ প্রত্যেকটা মানুষই হয়তো নিজের স্বার্থটা বেশি বুঝে। ওনারা চাইলেই আমার হেল্প করতে পারতো, কিন্তু টাকাটা শুধু শুধু নিল, আমার রিটার্নও করলো না প্রোডাক্ট, প্লাস ভাউচার দেওয়ার কথা ছিল, ভাউচারও দেয় নাই। 5টা প্রোডাক্টের মধ্যে আমার 3টা প্রোডাক্ট রিটার্ন আসার কথা ছিল, কিন্তু প্রোডাক্ট তারা রিটার্ন করেনি, প্লাস ভাউচারও আমার অ্যাড হয়নি। মানে কোনো কিছুতেই কোনো কিছু হয়নি। দেন রাগ করে একদম দারাজ আনইনস্টল করে দিছি, অ্যাকাউন্ট একদম ডিলিট করে দিছি। মানে আমার শিক্ষা হয়ে গেছে আর কখনো দারাজ থেকে আমি অনলাইন শপিং করব না। তো আপনারা যদি করেন তাহলে করতে পারেন, একদম দেখে শুনে অর্ডার করবেন, আর রিটার্ন করার সময় ভালো মতো দেখে দেন আপনারা রিটার্ন করবেন। তো এই ছিল, আর আমাকে জানাবেন যে আমার সত্যি এখানে কতটুকু ভুল ছিল বা তাদের স্বার্থপরতা ছিল নাকি। তো এইটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।